মিঠায় আমায় দিলে বুগিয়াবে তিলে তিলে আছে না নাই বিশ্ব একান তুমি করেছ আজ প্রতি রাত আজ আরে কথা কয় না আছে না নাই ইমাম সাহেব আজান দেয় মুসল্লি নাই মসজিদ আছে না নাই যেই মসজিদ মুয়াজ্জিন আর শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দিছে এখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইব ইমাম সাহেব জানি আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাইব মুয়াজ্জিন সাহেব কয় হুজুর একটু খারণ কয় কি লিগা কয় হুজুর হত্যতে পিছনে খারুমা আমার ডর করে এলাকাত কত ডাহাত চোর আছে না নাই কোন সময় আয়া খবর হয় আমারে চাপদা দইরা একাতে আর একাতে মোবাইলটা লইয়া থাকে আমি কি কই থারুম তো একজনে আয়ুক আইলে হেরে লইয়া নামাজও কি দাঁড়াম তুই একটু পরে দেখা যায় টুমটুম করে মসজিদের সভাপতির ফোলাটা মসজিদের দাঁত দিয়ে আটটা দিতে আছে শাসা কইরা তখন ইমাম সাহেব ডাক দিছে এই বেটা নয় তোর তো খুঁজা পাই না মসজিদে তুই থাউস কই তাড়াতাড়ি আয় নামাজে আয় হুজুর আমার একটু সমস্যা আছে নামাজ পড়ুম কি তো হুজুরে কয় কি সমস্যা হুজুর আমার মাথার মধ্যে টুপি নাই ইয়াউমুল জুমা শুক্রবার দিন সাপ্তাহিক জুমার নামাজটা অনেকে মসজিদে পড়ে মাথার মধ্যে টুপি নাই মসজিদে যায় হুজুরের কয় হুজুর একটা টুপি ভিক্ষা দেন আমি নামাজ পড়মু ঠিক না হুজুরের যায় কয় হুজুর আপনার রুমের মধ্যে টুপি আসেনি এই জন্য আমি আমার রুমের মধ্যে 12 থেকে 14টা টুপি রাখছি কারণ জানি অনেকে টুপি ছাড়া মসজিদে আসে নামাজ আদায় করার জন্য কারণ ওয়াক্তিয়া নামাজ নাই শুধু জুমার দিন হাজিরা দেওয়ার জন্য আসবে টুপি ছাড়া চলে আসবে আয়েশা বলবে হুজুর একটা টুপি দেন আমার রুমের মধ্যে আগে টুপি রেডি কইরা রাখছি সুবহানাল্লাহ আছে না নাই জুমার দিন মসজিদও যায় দেখবেন মাথার বিদ্যে কি নাই হারামি পুরা সপ্তাহটা বইরা নামাজ পড়ে নাই কতক্ষণ ঠিক কিনা শুক্রবারের দিন মসজিদও গেছে বেশভূষা দিয়া বালা একটা শার্ট ফিন্দা প্যান্ট ফিন্দা এটার নাম কি এটা কি হ্যাঁ পারফিউম বডি স্প্রে কথা বলেন ঠিক কিনা এটা দিয়া সে মসজিদের মধ্যে গেছে গ্রান সবার হোমগানের লেগে মাথার মধ্যে কি নাই কথা কয় না মাথার মধ্যে কি নাই খালি দাওয়াত খাউন সুন্নত আর দাওয়াত লওয়া সুন্নত দাওয়াতের মধ্যে হাজিরা দেওয়া সুন্নত দাওয়াতের পরে মিঠা খাউন সুন্নত কি সুবিধার সুন্নত লইয়া পাগল আছে না নাই আরো কত সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আরো সুন্নত আছে না নাই ও মুসলমান জোরে আওয়াজ দিয়া বলো আরো সুন্নত আছে না নাই মসজিদের ইমাম সাহেব কইল তোর টুপি নাই কি হয়েছে আমি তো জানি অনেক মানুষের টুপি নাই কারণ ওয়াক্তিয়া নামাজ নাই ফরজ তো দূরের কথা জুমা তো দূরের কথা মসজিদের সাথে সম্পর্ক নাই ইমাম সাহেব সাথে সাথে রুমের দিকে একটা টুপি আইনা মসজিদের সভাপতি সাহেবের ছেলের মাথার মধ্যে দিয়া বলে নামাজে দাঁড়ায়া যাও মুয়াজ্জিন সাহেব একা মনে আছেনি আপনাদের হ্যাঁ ভাইরা আমার এবার ছেলেটা বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না আরো সমস্যা হুজুর বলে কি সমস্যা হুজুর আমার লুঙ্গিটা তো ঠিক নাই কারণ লুঙ্গি ঠিক না হওয়ার তো কথা নামাজ পড়লেই তো লুঙ্গি ঠিক থাকবে ঠিক না আর আমি খারুয়ে গরুর মতো ছাইরা দেয় আসে না নাই কথা কয় না আসে না নাই কত দেখলাম এরকম খারুয়া ছাইরা দিছে খবর নাই নাউজুবিল্লাহ কইতেন না হুজুর বলল জানি জানি
তোমার লুঙ্গি ঠিক নাই, কারণ একজন নামাজিওয়ালা বান্দা নামাজের আগে চড়ে তার লুঙ্গিটা ঠিক রাখে। কারণ মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, নামাজওয়ালা ব্যক্তির মনের মধ্যে আগে খবর হয়ে যায় ফজরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে, জোহরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে, এশারের নামাজের পরে লুঙ্গি পবিত্র থাকতে হবে। হুজুর বলে আয় আয় আয়, লুঙ্গি ঠিক না থাকাতে কি হয়েছে, আমার রুমের মধ্য থেকে একটা লুঙ্গি নিয়ে নামাজে দাঁড়ায় দাও। এবার যুবক বলে হুজুর আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মনটা ঠিক নাই, কারণ বিয়োগ ব্যথা যন্ত্রণায় আমি তিলে তিলে শেষ। ঠিক কিনা? আছে না নাই? 5 বছরের সম্পর্ক ভাঙ্গা হইলো সম্পর্ক, খানা খানা ফাঁস ফাঁস সব হইলো কুললে খালাস, এখন খালি বিরহের গান শোনে। আছে না নাই? কি যে ব্যথায় আমায় দিলে বুগিয়াবে তিলে তিলে। আছে না নাই? বিশ্ব তুমি করেছো আজ প্রতি রাত, আজ আরে কথা কই না, আছে না নাই? রাত পয়রা গান শুনে ডান্স নাচ নামাজের খবর নাই। হুজুর কয় আমি তো জানি তোর কলবটা মইরা গেছে গা, কথা কোন ঠিক কিনা? হুজুর কয় যেই মন নিয়ে আছে সেই মন লইয়াই খাড়ায় যাক। সুবহানাল্লাহ কোন না? লুঙ্গি ঠিক করে দিল হুজুরে, টুপি ঠিক করে দিল হুজুরে, মন ঠিক করে দিল হুজুরে। এইমাত্র মুয়াজ্জিন আকামাতে নামাজে দাঁড়াবে, এবার লোকটা দাঁড়ায় বলল হুজুর একটু দাঁড়ান, আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? মূল সমস্যা হলো আমি নামাজই পড়ব না। হুজুর রেখো, হুজুর আমার মন ঠিক না এটা কোনো কথা না, লুঙ্গি ঠিক না এটা কোনো কথা না, টুপি ঠিক না এটা কোনো কথা না, আসল কত হইলো আমি নামাজই পড়তাম না। নাউজুবিল্লাহ কইতেন না? এরাই আবার দোকানদারে বসে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেমদের ব্যাপারে সমালোচনা করো, তুমি আলেমের জুতার তুল্য। যে আলেম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, শত শত মুসল্লিরা পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? দাঁড়িয়ে যাবার পরে আলেম তার সমস্ত দায়ভার নিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। তুমি কোন সাহসে সেই ইমামের ভুল ধরো? কথা বলেন ঠিক কিনা? মাগরিবের আজান দিব দিব অবস্থা, মসজিদের হুজুরে গেছে দোয়ানো চা খাওয়ানোর লেগে, জানি হবাই বিসমিল্লাহির রহমানির রহিম কয়া হুজুরে সুমুক দিছে। দোয়ানের মধ্যে আবার কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না নাই? কথা কয় না। দোয়ানদার কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না, যারা বয়া বয়া মানুষের দোষ ত্রুটি গিবত শাকায়াত পরনিন্দা। আছে না নাই? হুজুরে যিনি বিসমিল্লাহ কয়ে টান্ডা দিব, মাগরিবের আজান দিব আরো 5 মিনিট পরে, এই 7-8 জন 14 জনে মিল্লা হুজুরে লিখে ধরছে, এই হুজুর এই হুজুর। হুজুরে কয় কি হয়েছে? আপনার কি ডর ভয় নাই? আপনি কি মরতেন না? আপনি কি কবরও যাইতেন না? হবাই না আজানটা দিব, আপনি অনেক চা খাইতে আইছেন, একটা বাড়ি দিলে ফার্মের মুরগাটি ফেডের মধ্যে থাকবো না। হুজুরকে আমি অপরাধ করলাম কি? 10 মিনিট পরে যাই না আজান, আমি অনেক নামাজটা পড়ামু, সমস্যাটা কি? নামাজ তো আমি পড়ামুই, তা আজানটা হোক এরপরে না নামাজ পড়ামু। বেকি মিল্লা তো হুজুরের ঠেলে একজনের জায়গায় হুজুর আপনার বাড়ি কয়, আরেকজনে কয় হুজুর আমার বাড়ি হলো বরিশাল। দুধ শালার বরিশাল্লা হুজুর বেশি খারাপ, সময় কমায় বোঝে না, হবাই আজান দিব অনে আইসা হ্যাঁ চা খাওয়ানোর লেগা। এইভাবে সেইভাবে ওইভাবে হুজুরকে দোষ ধরুন না, পাবলিক আছে না নাই? কথা কয় না আছে না নাই? আর কত আলেমদের দোষ ধরব, আর কত মসজিদের ইমামদের দোষ ধরব? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটকারা দিয়া অন্যের পাপ মাপি। ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটকারা দিয়া আরেকজনের পাপ মাপি।